দেখি। আরে কি হচ্ছে দাদা? এটা কে? বড়দের কথার মধ্যে বাচ্চারা কথা বলে না বাবা। বলছি কি, ধূমপান করা না শরীরের জন্য বড্ড ক্ষতিকারক। এমন সুন্দর শরীর। বলছি ওই চুমুর অভাব টভাব পড়েছে নাকি? সেটা হলে কিন্তু আমি ব্যাপারটা একাই সামনে নিতে পারি আর কি, কোনো অসুবিধা হবে না। আসলে এরম নরম নরম গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো। আমি আমি একা একটা গরিব মেয়ে মানুষ দিদি। শুধু শঙ্কর কেন, বটিকের বাপটা মরার পর থেকে গোটা পুরুষ সমাজটাই আমার মাংস ছিঁড়ে খেতে চায়। খুব খারাপ মুখ না তোর? ওই শোন, আমরা হলাম টিভির লোক, ঠিক আছে, জার্নালিস্ট। তোর এই মুখোশটা সবার সামনে কি করে তুলে ধরতে হয় আমাদের সেটা খুব ভালো করে জানা আছে, বুঝেছিস? ওকে ছেড়ে দিন দিদিমণি, ও যদি কোনো ভুল করে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি। ওই কে তুমি? ওই লোকটা কে হয় তোমার? এখানে এতগুলো লোক দাঁড়িয়ে দেখছে একটা বদমাশ লোক উচিত শিক্ষা পাচ্ছে, আর তুমি এসেছো ওকে বাঁচাতে। এবার আমি একটা কথা বলি, তুমি যে ইমোশন, এসব মহিলা, এসব টপিক থেকে তুমি একটু বেরিয়ে এসো। কিন্তু শোনো, তুমি আগে একটা শো করেছো, সেটা কিন্তু সুপার ফ্লপ। আমার কিন্তু এবার টিআরপি লাগবে, নতুন কিছু কনসেপ্ট লাগবে, আমার ইমোশন লাগবে না, বুঝে গেছো? এটা কিন্তু তোমাকে লাস্ট চান্স। জাস্ট ডু আর ডাই, আদারওয়াইজ আমাকে একটা নতুন কিছু ডিসিশন নিতে হবে। মা, মা তুমি এসছো? মা, মা, মা খাবার এনেছো? মা আমার খুব জোরে খিদে পেয়েছে। কি হলো মা, খাবার এনেছো? ফটিক, এগুলো ধরো, তোমার মা এক্ষুনি তোমাকে খাবার বানিয়ে দেবেন। নাও নেবো মা। ধরো।